নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। গতকাল রাত্রেই কিন্তু ফুড এসআই এর অ্যান্সার কি পাবলিশড হয়েছে, আর সেটা আমি জানতে পেরেও কিন্তু আর সকাল থেকে ভিডিও বানাইনি, কারণ এটা যে খুব খুশির একটা খবর তা নয়। স্পেশালি সেই টিচারগুলোর জন্য যারা তোমাদের পাশে দাঁড়িয়েছিল, যারা গিয়ে ওখানে আন্দোলন করেছিল, সেসব টিচারের জন্য তো এটা একদমই বলতে পারো যে একটা খারাপ সংবাদ। কারণটা হচ্ছে যে এই অ্যান্সার কি পাবলিশড হওয়া মানেই কিন্তু হচ্ছে যে আর কিন্তু ডাব্লিউবিপিএসসি এক্সাম রিটেক করাবে না, ঠিক আছে? আর যারা কমেন্টে চেঁচাচ্ছিলে তোমরা, শুধুমাত্র আমার চ্যানেলে নয়, অন্যান্য স্যার ম্যাডামদের চ্যানেলেও, যে দুর্নীতি হয়েছে বা এক্সামের কোশ্চেন পেপার লিক হয়েছে, তাদের মধ্যে অনেকেরই আমি দেখলাম যে 78 মার্কস, 75 মার্কস, 80 মার্কস, এরকম মার্কস পেয়ে কিন্তু তারা হ্যাপি। তারা বলছে যে যদি আমরা পরীক্ষায় পাশ করে যাই, যদি কাট অফটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু আমরা মিষ্টি খাওয়াবো স্যার আপনাকে। তো আমার বক্তব্য হচ্ছে যে তুমি আদৌ পাশ করবে? সিট তো ছিল মাত্র 200-250টার মতো সিট ছিল সেখানে। আর যেটা দুর্নীতি দেখতে পাচ্ছি, সেই দুর্নীতিও কিন্তু ওই 250 থেকে 500 জনেরা দুর্নীতি করেছে। তো ওদের মধ্যেই তো কম্পিটিশন হবে। তোমার এই 78 নম্বর 80 নম্বর কি কাট অফে পড়বে আদৌ? মানে আমার তো মনে হয় না পড়বে। যদি পড়ে তো খুব ভালো কথা, যদি কাট অফ ক্লিয়ার করতে পারে তো খুব ভালো কথা। না হলে এর কাট অফটা তো বিশাল হাই যাওয়া উচিত, কারণ যেই চিটিং করেছে সে 100টার 100 করে এসেছে। আর তার যদি 100-র 100টাই সঠিক হয়, তো অ্যাভারেজেও যদি আমি নামাতে স্টার্ট করি, তো কতটাই কি দাঁড়াবে সেটা? কেউ 100 করেছে, কেউ 90 করেছে টাইমের অভাবে। যাই হোক, তোমাদেরকে আমি বলে দিই যে কি করে তোমরা অ্যান্সারটা চেক করবে আর কি করে তোমরা কোশ্চেনটা পাবে, ঠিক আছে? যদিও আমি কোশ্চেন পেপারটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নামিয়েই কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে, আর ওয়েবসাইটে যেতে হবে না। হ্যাঁ, অ্যান্সার কি এর জন্য তোমরা ওয়েবসাইটে ভিজিট করো। আর একটাই কোশ্চেন পেপার আছে, মানে একটাই কোশ্চেন পেপারের পিডিএফ এর সমস্ত সেশনের কোশ্চেন পেপার রয়েছে। ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে সেগুলোকে ডিফারেন্ট করা হয়েছে। তোমরা 1 2 3 করে কাউন্ট করতে স্টার্ট করবে, তো তোমরা মিলিয়ে নিতে পারবে সেটাকে। মানে প্রথমটা হচ্ছে ফার্স্ট সেশন, দ্বিতীয় কোশ্চেন পেপারটা সেকেন্ড সেশন, এইভাবেই কিন্তু চলছে। একটাই পিডিএফ আছে, ঠিক আছে? আর এটা অ্যাজ ইট ইজ অফিসিয়াল ওয়েবসাইটেই দিয়েছে। সো এখানে আমি কিন্তু কিছু করিনি, মানে সবকটাকে মার্চ করিনি। যেমন পিডিএফ পেয়েছি তেমনই শেয়ার করে দিয়েছি গ্রুপে। আর অ্যান্সার কি এর জন্য আমি বলবো যে অফিসিয়াল ওয়েবসাইটে যাও। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডিসক্রিপশনে ডাইরেক্ট লিঙ্ক আছে, তুমি চাইলে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। কিংবা যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেতে চাও, তো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে হোয়াটস নিউ বলে যে সেকশনটা থাকে, সেখানে তোমরা পরপর দেখতে পাবে যে অ্যান্সার কি রিলিজ হয়ে গেছে। সেখান থেকে তোমরা সেটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ, তো সেখান থেকে তোমরা ডাউনলোডটা করে নেবে। আর কে কোনটা দাগ দিয়ে এসেছো তোমাদের মনে আছে কি না ভুলে গেছো আমি জানি না, সেটা কিভাবে ম্যাচ করবে, তো সেটা ম্যাচ করে নেবে। অ্যাটলিস্ট সিটেড বলো, নেট বলো, এইসব পরীক্ষারা অ্যান্সার কি প্রোভাইড করে, যেটা তোমরা অ্যান্সার দিয়ে এসেছো, যেই ওএমআর শিট, সেই ওএমআর শিটের একটা সফট কপি কিন্তু তোমাদেরকে দেয় সেটাতে ম্যাচ করার জন্য। কিন্তু এখন যদি ডাব্লিউবিপিএসসি ভেবে থাকে যে তাদের স্টুডেন্টরা এতটাই ব্রিলিয়েন্ট, পরীক্ষার্থীরা এতটাই ব্রিলিয়েন্ট যে অ্যান্সারে 1.5 ঘন্টার মধ্যে গোল পাকাবে, 1.5 ঘন্টার মধ্যে সবকিছু ব্রেনে রাখবে, যে বাড়িতে গিয়েও আমাকে আজ থেকে 7 দিন পরে অ্যান্সার ম্যাচ করতে হবে, ঠিক আছে, সেইভাবেই চলুক। যাই হোক, ক্লার্কশিপের প্রিপারেশন চলছে। আজকেও সন্ধ্যাবেলায় ক্লাস হবে ক্লার্কশিপের। সো ক্লার্কশিপের প্রিপারেশনটা নাও ঠিকঠাকভাবে। আর চেষ্টা করো যে নিজের চারপাশে যদি কোথাও চিটিং হতে মানে তোমাদের চোখে পড়ে, তো সেটাকে সেই মুহূর্তেই থামাবার চেষ্টা করো। একসঙ্গে জোট বেঁধে হয় ওখানে দাঁড়াতে পারলে দাঁড়াও, ঠিক আছে? আর কমেন্টে কিন্তু কেউ আর কিছু লিখো না যে ফুড এসআই এক্সাম রিটেক হচ্ছে না, আগে এটা থামান ওটা থামান। এটা তোমাদের কাজ এবার থেকে। না রাজ্যের পুলিশের কাজ আছে, না পিএসসি দপ্তরের কাজ আছে। এটা এখন থেকে কিন্তু একটা স্টুডেন্টের কাজ আছে, ঠিক আছে? এইটুকুটাই বলার ছিল এই ক্লাসে আমার। তো ঠিক আছে, সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সন্ধ্যাবেলায় আমরা ক্লার্কশিপের ক্লাসটা করি, কারণ এবার থেকে এটাই চেষ্টা করতে হবে পড়াশোনার দিক থেকে, যে পড়াশোনাটা ঠিকঠাক ভাবে হোক, যাতে অ্যাটলিস্ট ওই চিটারগুলোর থেকে যাতে বেশি মার্কস তোমরা অ্যাচিভ করতে পারো। আর এটা কিন্তু একমাত্র পড়াশোনাতেই পসিবল আছে, এছাড়া কিন্তু আর পসিবল নেই। যখন ব্রিটিশ আমল ছিল, তখন ব্রিটিশার্সরাও চেয়েছিল যে ইন্ডিয়ানদেরকে আইএএস পোস্ট গুলো দেবো না, তখন আইসিএস নাম ছিল, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। তো সেই উঁচু পোস্ট গুলো দেবো না, তো তার জন্য কিন্তু তারা ট্রিক অ্যাপ্লাই করতো যে ইন্ডিয়ানদের এলিজিবল বয়সটাকে কমিয়ে দেওয়া হতো। তার মধ্যেও কিন্তু বলতে পারো যে বাঙালিগুলো এগিয়ে সব থেকে আগে এসে আইসিএস এর এক্সাম ক্র্যাক করেছে, আর সেই উঁচু লেভেলের পোস্ট নিয়ে সেই পোস্টগুলোকে লাথি মেরেছে, ঠিক আছে? তো এবার থেকে কিন্তু এই স্ট্র্যাটেজিটাই আমরা ফলো করি, যে পড়াশোনাটা এতটাই ফাটাই যে যাতে কোনো চিটার আমাদের আগে না লাগতে পারে। আর ভিডিওটাকে তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে,
যাতে সেও অ্যান্সার ম্যাচ করে নিতে পারে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পড়তেই থাকো আর রিভাইজ করতে থাকো, কারণ পড়া ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই এবার থেকে। দেখা হচ্ছে সন্ধ্যের ক্লাসে।